আলহামদুলিল্লাহ, কুয়েতের বিমানবন্দরে হামলার ঘটনায় আহতদের জন্য রক্তদান করতে পেরে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের দরবারে। কুয়েতে বিমানবন্দরে সম্প্রতি ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রক্তদান একটি মানবিক দায়বদ্ধতা, সামাজিক অঙ্গীকার। যিনি যে পেশায় থাকুক না কেন, সমাজের জন্য তার কিছু না কিছু করার আছে। এক ব্যাগ রক্তদানের মাধ্যমে তিনি পালন করতে পারেন তার সামাজিক অঙ্গীকার। তাই রক্ত দিন, জীবন বাঁচান। আলহামদুলিল্লাহ, আমাদের দেয়া রক্তে হয়তো কারো জীবন বাঁচাতে সহায়তা করবে। রক্ত দেওয়ার আগে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে নিজের শারীরিক সুস্থতা যাচাই বাছাই করে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক থাকার পরেই রক্ত দিলাম। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন নিজে রক্তদান করার পাশাপাশি দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিক সহ প্রবাসী বাংলাদেশিরা স্বেচ্ছায় রক্ত দিয়ে মহতি কাজে ড্রোন হামলায় আহতদের পাশে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, কুয়েতের সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা যারা বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি কুয়েতে অবস্থান করছি, আমরা সবসময় কুয়েতের পাশে আছি এবং থাকব। বাংলাদেশিদের এমন মানবিক কাজের অংশগ্রহণে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করছি।